নমস্কার সবাইকে। আজকের ভিডিওর টাইটেল বা ট্যাগলাইন যেটাই বলুন না কেন, সেটা দেখে আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন না যে হঠাৎ করে কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা নিতান্তই আমার আন্তরিক উপলব্ধি, এবং তারপরে যখন আমি ধর্মশাস্ত্র, ভাগবত ইত্যাদি অধ্যয়ন করেছি, তখন সেখানে আমি দেখেছি যে আমার এই উপলব্ধিটা সত্য, যেটা আমি উপলব্ধি করতে পেরেছি, এবং আমি উপলব্ধি করাটাকে মনে করি যে এটাও ভগবানের আশীর্বাদ। আপনার জীবনে যত জিনিস কম, ততই আপনার যাত্রাপথ সুগম। কথাটি যেটা আমি বলতে কথাটির মানে হচ্ছে সেটা হলো যে আমাদের জীবনে যত বেশি সংখ্যক মিত্রতা, যত বেশি সংখ্যক সম্বন্ধ, যত বেশি সংখ্যক ব্যবহার এগুলোকে বয়ে নিয়ে চলবো, ততই কিন্তু আমাদের জীবনে অশান্তি বাড়বে ছাড়া কমবে না। কারণ আমরা মানুষ একটা, আমরা 100 জনকে তো সময় দিতে পারবো না, 100 জনের মন জুগিয়ে চলতে পারবো। তাই আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ভগবান বা ঈশ্বর বা সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আমাদের সবাইকে কিছু উদ্দেশ্য, কিছু কাজের জন্য, কিছু রোল প্লে করার জন্য কিন্তু এই জগতে পাঠিয়েছেন। তাই ব্যবহারিক জীবনে যতটুকু দরকার, কাজের ফিল্ডে যতটুকু দরকার, ঠিক ততটুকুই সম্পর্ক, মিত্রতা রাখবো মানুষজনের সাথে। এবং নিজের সার্কেল আপনারা যতটা ছোট রাখবেন, ততটা দেখবেন যে আপনার জীবনে কিন্তু এমনি একটা শান্তি বিরাজ করছে। কারণ যত বেশি আপনি সার্কেল নিজের বাড়াতে থাকবেন, যত সম্বন্ধ, মিত্রতা, ব্যবহার বাড়াতে থাকবেন, আপনার মনে প্রথম যেটা জন্ম নেবে সেটা হচ্ছে এক্সপেকটেশন, যে অমুকের জন্য আমি এটা করলাম, অমুকের সাথে আমি এইভাবে সুন্দর করে কথা বললাম বা এটা ভালো বুঝালাম। একটা সময় মনে হবে অমুক হয়তো আপনার সাথে ঠিক সেরকমটাই রিপ্লাই ব্যাক করবে, কিন্তু সেটা কিন্তু বাস্তবে হবে না। কখনো কখনো হয়তো সামনের জনের খারাপ ব্যবহার থেকে আপনাদের মন ব্যথিত হতে পারে। তো সুতরাং কেন শুধু শুধু নিজের সার্কেলকে অযথাই বড় করবে? নিজের সমস্ত আন্তরিকতা, মিত্রতা, সখ্যতা যদি স্থাপন করতে হয়, তো স্থাপন করবো শ্রী ভগবানের সাথে। কারণ তিনি একমাত্র যিনি কখনোই আমাদেরকে কোনো অবস্থাতেই ছেড়ে যাবেন না, কোনো অবস্থাতেই তিনি আমাদেরকে ভুল বুঝবেন না। এটা সবচেয়ে বড় একটা পয়েন্ট, এবং এটা পরীক্ষিত সত্য। এই জগতে আপনার যদি 99টা ভালো কাজ থাকে, একটা খারাপ কাজ করলে দেখবেন পরের দিন থেকে মানুষ একটা খারাপ কাজের জন্য আপনাকে 10টা কথা, 20টা কথা শুনিয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনার 99টা বাজে কাজ থাকে, কিন্তু একটা খুব খুব ভালো কাজ থাকে, ভগবান কিন্তু একটা খুব খুব ভালো কাজের জন্যই আপনার কাছে চিরজীবন আপনার উপরে তিনি কৃপা বর্ষণ করবেন, এবং ভগবান আপনার সাথে থাকবে। একটা জিনিস আপনারা চাইলে চেক করে দেখতে পারেন নিজেদের জীবনে, সেটা হচ্ছে আপনারা যাদেরকে খুব আপনজন বলেন, হ্যাঁ আমার খুব আপন, আমার খুব কাছের, অমুক তমুক, আপনারা বলেন অনেক কিছু, অনেকের সম্পর্কে নিজেদেরকে এই জগতের মানুষকে আপন বলে ভাবেন, এবং আপনি মনে মনে ভাবেন যে আমি এদের জন্য অনেক করেছি বা অনেক আমি এদেরকে বলেছি, হয়তো এরাও আমাকে নিয়ে সেরকমটাই ভাবে। একদিন ইচ্ছাকৃতভাবে একটা ভুল করে দেবেন, ইচ্ছাকৃতভাবে একটা ভুল করবেন তাদের সামনে, দেখবেন আপনাকে 10টা কথা শোনাতে বা 10টা কটূক্তি করতে কিন্তু একটুও তারা ইয়াদ করবে না, আপনাকে করেই ছাড়বে। কিন্তু আপনি প্রাতিষ্ঠানিকভাবে উঁচু পদে থাকুন বা সব দিক থেকে একদম নিচু পরিস্থিতিতে থাকুন না কেন, শ্রী ভগবান কিন্তু আপনার পাশ ছেড়ে কোনোদিন যাবেন না। সেই সর্বশক্তিমান ঈশ্বর শ্রী ভগবান আপনার পাশে সদা সর্বদা থাকবে। তার কাছে আপনার পদ, আপনার অর্থ, আপনার প্রতিপত্তি কি আছে না নেই সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তিনি শুধু আপনার ভালোবাসাটুকুই পেতে চান, আপনার ভাবটুকুই পেতে চান। সেই ভাব ছাড়া তিনি আর কিছুই চান না। তিনি যখন শ্রী ভগবান যখন নন্দ বাবা এবং যশোদা মায়ের গৃহে যখন তিনি ছিলেন ছোটবেলায়, তিনি তো সর্বশক্তিমান ঈশ্বর, কিন্তু তিনি কেন ওইভাবে গিয়ে, তিনি একজন ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করে কেন একটা গোয়ালা এটাকে অ্যাকচুয়ালি বলে, তাদের তখন গোশালা ছিল, সেই একটা ফ্যামিলিতে গিয়ে তিনি উঠলেন, এবং তাদের সাথে 11-12 বছর তিনি কতই না লীলা করলেন। কেন করলেন? কারণ নন্দ বাবা যশোদার মনের ভাব, তাদেরকে তিনি পূর্বজন্মে মনের ভাবের জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই শ্রী ভগবান তিনি কিন্তু সদা সর্বদা আপনার মনের যে আন্তরিক পিউরিটি, সেটারই কিন্তু ভগবান দেখেন, সেটাকে কিন্তু ভগবান দেখবেন, সেই অনুযায়ী কিন্তু ভগবান আপনার সাথে থাকবে। আপনার বাহ্যিক কথা, বাহ্যিক প্রতিপত্তি, আপনার কি ব্যাংক ব্যালেন্স আছে, আপনি কি ব্র্যান্ডেড শার্ট পরেন, আপনার স্মার্টফোন বা দামি কিছু ঘড়ি আছে কি নেই, এসব দিয়ে কিন্তু ব্যবহারিক জগতের মানুষই সন্তুষ্ট হয়। কিন্তু ঈশ্বর আপনার মনের ভাব, সেটাই একমাত্র তিনি চান। এবং ঈশ্বরকে যদি আপনারা আপনাদের জীবনে সখা হিসাবে একবার পেয়ে যেতে পারেন, তাহলে দেখবেন আপনাদের জীবন এক দিব্য আনন্দে ভরে উঠবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, আপনার কাছে সবকিছু আছে, কিন্তু আপনার যদি ইটারনাল ব্লিস না থাকে,
আপনার মনের মধ্যে যে একটা আমাদের সব শাশ্বত ব্লিস, আমরা তো মানুষ, আমরা তো অ্যাকচুয়ালি আত্মা, আত্মা কিন্তু সবসময় আত্মার মধ্যে একটা ইটারনাল ব্লিস আছে, সেটা যদি আপনার নষ্ট হয়ে যায়, আপনার আন্তরিক শান্তি যদি নষ্ট হয়ে যায়, ইন্টারনাল পিস যেটাকে বলে, তাহলে কিন্তু আপনার কিছু থাকবে না জীবনে। সব থেকে আপনার তখন সারা জীবনটাকে শূন্য বলেই মনে হবে। কিন্তু আপনি যদি সম্পূর্ণভাবে ঈশ্বরের সান্নিধ্যকে আপন করে নেন, যত সক্ষতা, যত মিত্রতা, সবকিছু ঈশ্বরের সাথে স্থাপন করেন, তাহলে দেখবেন আপনার জীবন এক দিব্য আনন্দে ভরপুর হয়ে উঠবে। এবং তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনাদের জীবনের সার্থকতা কি। ঈশ্বরকে যদি আপনারা আপনাদের গুরু, পথপ্রদর্শক আর বন্ধু যে যেভাবেই পেতে চান, তিনি কিন্তু সেইভাবেই আপনাদের সাথে আসবেন এবং আপনাদেরকে পথ দেখাবেন। মহাভারতের যুদ্ধে সহায় হিসাবে তিনি যেমন অর্জুনকে পথ দেখিয়ে অর্জুনকে বিজয় রথে আসীন করিয়েছিলেন, যুধিষ্ঠিরকে ফিরিয়ে দিয়েছিলেন রাজ সিংহাসন, সেইভাবে কিন্তু একমাত্র ভগবানই আপনাকে আপনার কাঙ্ক্ষিত, যেটা আপনি ডিজার্ভ করে, সেই জায়গায় পৌঁছে দিতে পারেন। তাই অযথা নিজের মিত্রতা, সম্বন্ধ, ব্যবহার, 100 জনকে সময় দেওয়া, এইসব নিয়ে যদি মাথা ঘামাতে থাকেন, তাহলে দেখবেন আপনার এই জীবন যাত্রাপথ কিন্তু অত্যন্ত কষ্টসাধ্যই হয়ে উঠবে, খুব একটা সুগম হবে না। তাই এগুলো থেকে যতটা সম্ভব বাঁচুন এবং নিজের আন্তরিক শান্তিকে বজায় রাখুন এবং সদা সর্বদা শ্রী ভগবান চিন্তনের সাথে নিজের অন্তর্মনকে যুক্ত রাখুন। তো এই ছিল আজকের আলোচনা এবং আমার আন্তরিক উপলব্ধি, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করে দেবেন এবং আর কি কি বিষয় আপনারা আলোচনা শুনতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। চেষ্টা করবো পরবর্তীতে সেই সব বিষয় নিয়ে ভিডিও করার। সকলকে জানাই নমস্কার, ধন্যবাদ।